আমাদের সার্থক জীবন। কিন্তু হলো কি মা, অপ্সরীগণ অযোধ্যায় চলে এলেন। তার পরদিন হলো কি, তার পরদিন অমনি বিভিন্ন মুনি বেরিয়েছেন সূর্য দর্শনের জন্য। স্নানটি সমাপ্ত করে গুহার মধ্যে প্রবেশ করতে যাবে, এমন সময় বললেন পিতা তুমি আমায় দেখেছ? তুমি আমায় দেখেছ? হ্যাঁ পিতা, আমার সংসার করার বাসনা জাগে। আমার সংসার করার বাসনা জাগে। পিতা আমি সংসারে লিপ্ত হতে চাই। আমি সংসারে লিপ্ত হতে সংসারে লিপ্ত হতে চাই পিতা, আমি সংসারে লিপ্ত হতে চাই। আমি সংসারে লিপ্ত হতে চাই। মুনিবর ধ্যান যোগে দর্শন করলেন। ধ্যান যোগে দর্শন করে বুঝতে পারলে, বুঝতে পেরেছি আমার পুত্র সংসার করার বাসনা কেন। আমার পুত্র যদি সংসার না করে তাহলে এই ধরাধামে ভগবান আসিবে না। ধরাধামে ভগবান আবির্ভাবে হবে না। কেন? এই পৃথিবী যে পাপে পরিপূর্ণ হয়ে গেল, চলে গেল, পাপে পরিপূর্ণময় হয়ে গেল। এই পৃথিবী পাপে পরিপূর্ণময় হয়ে গেল। ভগবান যদি ধরাধামে না আসে পৃথিবীর পাপ হরণ হবে। এই পৃথিবীর পাপে হরণ হবে না। বলল পুত্র তোমায় আমি আদেশ দিলাম, তুমি নির্ভয়ে নিঃশঙ্কা রূপে সংসার করো, সংসারে লিপ্ত হয়ে যাও। সংসারে লিপ্ত হয়ে সংসার ধর্ম পালন করো পুত্র, আমি তোমায় আদেশ দিলাম। আদেশ দিলাম। কি করলেন মা? গুহার মধ্যে প্রবেশ করে গেল বিভাণ্ডর। এদিকে সেই অপ্সরীগণ চলে আসছে, আর তখন ডাকছে, বলছে এসো গো ভয় নেই। এসো 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 দেবতা। ভয় নেই গো, আমার পিতার আদেশ আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে। তখন কি করলেন মা? আজ অবসরীর অনেক সঙ্গে মনি করিল অযোধ্যা নগরে যখন এলেন, বলছে কাজ করো। কি বলে? আগো তোমরা যে বললে আমার বিয়ে দিয়ে দেবো,
তাই দশরথ রাজার একটা কন্যা ছিল, যার নাম হলো শান্তা। তাই শান্তা নামে কন্যাটিকে ঋষ্য সিংহমুনির সঙ্গে বিবাহ দিচ্ছে। তাই কি করলেন,